গরমের সকালে পান্তা ভাত, কাঁচামরিচ, সাথে কাঁচা পেঁয়াজ, বেগুন ভাজি, ডালের বড়া, এর থেকে ভালো খাবার কি হয়? পেটও যেমন ভরে, আবার শরীরও ঠান্ডা থাকে। শ্রীমনের পাপা তো তাই বলে, পান্তা ভাত খেলে নাকি তার গরম একটু হলেও কম লাগে। আসলে কি কথাটা ঠিক? তো পান্তা ভাত করার জন্য গতকাল রাত্রে আমি গরম ভাতে জল দিয়ে রাখছিলাম। আর পান্তা ভাত মানেই অনেক রকম ভাজি, ভর্তা। তো আজকে অবশ্য কোনো ভর্তা করব না, বেগুন ভাজি করব, আর সাথে ডালের বড়া করব। ডালের পেস্ট আগেই করা ছিল, তো একটু বেশি করেই করে রেখেছিলাম। গতকাল রাত্রে ডিপ থেকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই তো সকালবেলা বের করে এখন হলুদ লবণ মাখিয়ে প্রথমে ডালের বড়াটা ভেজে নেব, তারপর বেগুন ভাজি করব। ভাতও বসিয়ে দিয়েছি। শ্রীমন সোনাকে ওই বেগুন ভাজি ঘি দিয়ে ভাত খাইয়ে দেবো, আর আমরা দুজন তো পান্তা ভাত খাবো। আজকে সকাল সকাল উঠে প্রথমে বাইরের পরিবেশটা দেখে একদম পুরো অবাক হয়ে গেছি। মানে মনে হচ্ছে অনেক শীতে যেমন কুয়াশা পড়ে ওরকম, যখন উঠেছিলাম এর থেকেও বেশি ছিল। তো ডালের বড়াটা ভাজা হয়ে গেছে, আর ডালের বড়াটা একটু কড়া করে ভাজলেই ভালো লাগে। আর একটু পরে যদি আসতাম তাহলে একরকম পুড়েই যেত মনে হয়। ভাগ্যিস এসেছিলাম। তো বেগুনটা ভাজলেই হয়ে যায়। কাজ করতে করতে মানুষ কত কিছুই না শিখে যায়, দক্ষ হয়ে যায়, তাই না? তো যে কোনো ভাজি করার সময় তেলের পরিমাণটা বেশি করে দিলে কমই লাগে, তেল আরও থেকে যায়। আর কম করে দিলে দেখা যায় আরও বেশি লাগে। এত গরমে পান্তা ভাত খাওয়ার কিন্তু আলাদা একটা মজা আছে। এখন এই যে অনেক গরম, ভাতটা জল দিয়ে রাখছি, একটা ঘ্রাণ, মানে পান্তা ভাতের যে একটা সুন্দর সুঘ্রাণ আছে, ওই ঘ্রাণটা কিন্তু চলে আসছে। আর গরম কম থাকলে পান্তা ভাত যেমন খেতেও ভালো লাগে না, এরকম একটা সুঘ্রাণ আসেও না, কিন্তু এটা সুঘ্রাণই বলা যায়। তো স্বাদ অনুযায়ী মানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, তারপর 2টা কাঁচামরিচ দিলাম, একটা কাঁচা পেঁয়াজ মাঝখান থেকে মানে 2 টুকরা করে দিয়েছি। বেগুনটাও ভাজা হয়ে গেছে। গরম গরম বেগুন ভাজা, ডালের বড়া ভাজা, পান্তা ভাত, আর কি লাগে? বিশেষ করে পান্তা ভাতে একটা কাঁচামরিচ বা কাঁচা পেঁয়াজ হলেও কিন্তু খাওয়া হয়ে যায়, যারা পছন্দ করে। আমি মানে বেশি পছন্দ করি না, এই যে দেখা যায় শখ করে খাওয়া হয় এরকম আর কি, ভালো লাগে। এখন সকাল ওই 7:30টার মতন বাজে। তো শ্রীমন সোনাও ঘুম থেকে উঠে গেছে। বিশেষ করে আমি যদি ঘুম থেকে উঠে যাই, শ্রীমন একটু পরেই উঠে যায়। তো ওকে ব্রাশ টাশ করিয়ে তারপর খাবার খাইয়ে দিয়েছি। এখন বসে বসে বুড়ি হলো টিভি দেখতেছে। তো আমি ভাবলাম বেড টেড ঝাড় দিয়ে গুছিয়ে নেই। রুমের এই মানে বিশেষ করে বেডটা যদি অগোছালো থাকে একদমই কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, বেড টেড গুছিয়ে নিলাম, রুম টুম ঝাড় দেবো, কিন্তু দুপুরের রান্নাবান্না করে তারপর, বেশি আর দেরি করব না। আমি খাওয়া দাওয়া শেষ করে হলো বুড়ির সাথে একটু বসে বসে টিভি দেখলাম। তো ভাবলাম এখন টমেটো মাখা করি, টমেটো মাখা খেয়ে তারপর দুপুরে কি রান্নাবান্না করবো সেই চিন্তা। তো গরমে মুখে কোনো কিছুই ভালো লাগে না, না মাছ খেতে ইচ্ছা করে, না মাংস খেতে ইচ্ছা করে। এই টাইপের খাবারগুলো মানে টক জাতীয় যে কোনো খাবারই ভালো লাগে। গতকাল তো ডিম রান্না করেছিলাম, আজকে যে কি রান্না করব। তো আমি এখানে বিট লবণ নিয়েছি, কাঁচা মরিচ আর হলো তেঁতুল। কাঁচা মরিচটা পরে মাখবো, মানে শ্রীমন সোনা একটু খাবে তারপর।